সবসময় এরকম সবুজ অংশ আপনারা বাছাই করে নেবেন। সবুজ অংশে গ্রাফটিং করলে সেক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা হয়। এবং তো আমি এখান থেকে কেটে নিচ্ছি। হাতের স্পর্শ লাগলে এখান থেকে ছত্রাকের আক্রমণ ঘটতে পারে এবং সায়ানটি মারা যেতে পারে। গ্রাফটিং অংশটুকু আমি সুন্দরভাবে বেঁধে দিয়েছি। এখন এখানে আমাদের আরেকটি কাজ আছে, সে কাজটি আমি আপনাদেরকে ধীরে ধীরে করে দেখাবো। আম গাছের গ্রাফটিং বা কলম করার ক্ষেত্রে বিভিন্ন ধরনের ভুল ভ্রান্তিমূলক কাজ আমরা করে থাকি প্রিয় দর্শক। আজকে সেই ভুল ভ্রান্তিগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। গত 1 বছর আগে আমি একটি গ্রাফটিং ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করেছিলাম। সেখানে 90,000 দর্শক আপনারা সেই ভিডিওটি দেখেছেন এবং প্রায় 2100 দর্শক আমাকে সরাসরি লাইকের মাধ্যমে ভালোবাসা জানিয়েছেন এবং 134 জন দর্শক সরাসরি আমাকে কমেন্টস করে ভালোবাসা জানিয়েছেন। সেই ধারাবাহিকতায় আমি আবারও 1 বছর পরে একটি গ্রাফটিং ভিডিও নিয়ে চলে আসলাম। প্রিয় দর্শক, একটি গ্রাফটিং ভিডিও সাধারণত 2 থেকে 3 মিনিটে হয়ে যাওয়ার কথা, কিন্তু আজকে ভিডিওটা একটু বড় হবে, কারণ আমি বিস্তারিত ভুলভ্রান্তি তুলে ধরবো। আমার যে গত 11 বছরের অভিজ্ঞতা এই গ্রাফটিং লাইনে, সেই অভিজ্ঞতাটা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আপনারা ধৈর্য ধরে আমার সাথে থাকবেন। এখানে বছরের পর বছর যে ভুলভ্রান্তিগুলো থেকে আমি শিক্ষা নিয়েছি, সেই ভুলভ্রান্তিগুলো আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এই আম গাছটিতে প্রচুর পরিমাণে সায়ন হয়েছে। এখন মার্চ মাস চলছে। মার্চ মাসে আম গাছে ভরপুর সায়ন থাকে। আজকে মার্চ মাসের 26 তারিখ, মহান একটি দিন বাংলাদেশের জন্য। তো প্রচুর সায়ন হয়েছে। আমি এখান থেকে একটি সায়ন আমি সংগ্রহ করে নেব আমার গাছের জন্য। আজকে আমি একটি গ্রাফটিং করব। বেশি সায়ন আমি সংগ্রহ করব না, কারণ আমার একটি গাছে গ্রাফটিং করা দরকার, তার জন্য আমি একটি সায়ন সংগ্রহ করব। পরবর্তীতে যখন যখন দরকার হবে তখন আমি এখান থেকে কেটে কেটে আবার গ্রাফটিং করব। এতে সায়নটা বেঁচে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে এবং গ্রাফটিংটা সাকসেসফুল হওয়ার সম্ভাবনাও অনেক বেশি থাকে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি সায়ন রয়েছে। আমি সামান্য অংশ রেখে আমি সায়নটি কালেক্ট করে নিচ্ছি। একদম সোজা দেখে একটি সায়ন নিয়েছি, আমি একেবারে সোজা দেখে একটা সায়ন নিয়েছি। দেখুন প্রিয় দর্শক, অনেক সুন্দর একটা সায়ন আমি পেয়েছি, আমার খুব ভালো লাগছে। তো এটা দিয়ে আমি গ্রাফটিং করে আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, এখন আমি সায়নটাকে প্রস্তুত করে নেব। আমি আগেই বলেছি এটি একটি আম্রপালি জাতের সায়ন। তো এখানে যে পাতার বোটা রয়েছে, বোটার যে নিচের অংশ, এটাকে আমি সুন্দর করে কেটে দিব এবং এখানে যেন হাতের কোনো স্পর্শ না লাগে, এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে। হাতের স্পর্শ লাগলে এখান থেকে ছত্রাকের আক্রমণ ঘটতে পারে এবং সায়ানটি মারা যেতে পারে। আর এখানে একটি বার্ড রয়েছে, এরকম আরও কয়েকটি বার্ড রয়েছে। বার্ডগুলো যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে। এখন ভালোভাবে একটু লক্ষ্য করুন, উপরের দিকে যে দুটি পাতা রয়েছে, সেই পাতার বোটার অংশ আমি সম্পূর্ণ কেটে দিব না, সামান্য অংশ রেখে দিব। আপনারা ভালোভাবে লক্ষ্য করলে বুঝতে পারবেন এই যে কিছুটা অংশ আমি রেখে দিচ্ছি, কারণ এটা আস্তে আস্তে শুকাবে এবং বার্ডটাকে বা গ্রাফটিংয়ের যে সায়নটাকে বাঁচিয়ে রাখতে সাহায্য করবে। আজকে আমি আম্রপালি জাতের একটি কলম করে আপনাদেরকে দেখাবো। এখানে দেশি জাতের একটি রুট স্টক নিয়েছি। এটার উচ্চতা দেখতে পাচ্ছেন আনুমানিক 5 ফিট 4 ইঞ্চি, আর এর বয়স হচ্ছে 1 থেকে 1.5 বছর। তো এখানে আমি আজকে গ্রাফটিং করে আপনাদেরকে দেখাবো। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক। প্রিয় দর্শক, আপনারা দেখছেন কৃষি ও গার্ডেনিং বিষয়ক চ্যানেল সুমনস এগ্রি ওয়ার্ল্ড। নিয়মিত কৃষি ও গার্ডেনিং বিষয়ক ভিডিও তৈরি করে আপনাদের পাশে থাকার চেষ্টা করি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং ভিডিওতে একটি গঠনমূলক কমেন্টস করে আমাদেরকে উৎসাহিত করবেন। শুরুতে আমি এই বরাবর কেটে নিচ্ছি, কারণ এই যে নিচের অংশটা দেখেন, নিচের অংশটা কিন্তু কালচে, ঠিক আছে। সব সময় এরকম সবুজ অংশ আপনারা বাছাই করে নেবেন। সবুজ অংশে গ্রাফটিং করলে সেক্ষেত্রে কিন্তু অনেক সুবিধা হয় এবং গ্রাফটিংটি সাকসেসফুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো আমি এখান থেকে কেটে নিচ্ছি। দেখুন প্রিয় দর্শক, আমি এই বরাবর কেটে নিয়েছি। এখানে আমি গ্রাফটিং করব। আর এই যে পাতাগুলো আছে, এই পাতাগুলো কিন্তু এত বেশি পাতা রাখা যাবে না এবং গাছের পাতা কিন্তু শূন্য করে দেওয়া যাবে না, অর্থাৎ নিচের দিকে কিছুটা পাতা রেখে দিতে হবে যাতে এই গ্রাফটিংটা শুকিয়ে না যায়। পাতা যদি একেবারে আপনারা শূন্য করে দেন, গ্রাফটিংটি মরে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি অল্প কিছু পাতা এখান থেকে আমি ফেলে দিচ্ছি। বেশি পাতা আমি এখান থেকে সেটে দিব না। প্রিয় দর্শক, আম গাছের গ্রাফটিং করার ক্ষেত্রে
আরেকটি ভুল কাজ আমরা করে থাকি, সেটা হচ্ছে শুষ্ক মৌসুমে যখন অতিরিক্ত খরা থাকে সেই সময় আমরা গাছে পানি প্রয়োগ না করে সেই গাছে আমরা গ্রাফটিং করি। এতে কি হয়, গাছ নিজেই বাঁচতে পারে না। তাহলে এই গ্রাফটিংটি কিভাবে সাকসেসফুল করবে? গাছ যেখানে নিজেই বাঁচতে পারছে না সেখানে এই গ্রাফটিং অংশটাকে কিভাবে সাকসেসফুল করবে? এই জন্য আপনাদেরকে আমি বলতে চাই, আপনারা গ্রাফটিং করার আগে গাছে পানি প্রয়োগ করে নেবেন এবং গ্রাফটিং করার পরেও নিয়মিত গাছে পানি প্রয়োগ করবেন। কখন পানি প্রয়োগ করবেন? সকালবেলা পানি প্রয়োগ করবেন। ভুল করেও আপনারা দুপুরে বা বিকেলে পানি প্রয়োগ করবেন না। সকালে সূর্য ওঠার মোটামুটি 2 ঘন্টা পরে আপনারা পানি প্রয়োগ করতে পারেন। রোদের সময় আপনারা পানি প্রয়োগ করবেন না গাছে, এতে গাছের ক্ষতি হতে পারে। ব্লেডের সাহায্যে গ্রাফটিংটি সম্পূর্ণ করব, আপনারা চাকুও ব্যবহার করতে পারেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার রুট স্টক মোটামুটি তৈরি করে নিয়েছি। এখানে একটু বাঁকা অংশ আছে, তো আমি বাঁকা অংশে গ্রাফটিং করব না, তাই কেটে দিচ্ছি সামান্য। সবসময় সোজা অংশে গ্রাফটিং করার চেষ্টা করবেন। আর উপরে এবড়ো থেবড়ো হয়ে গেছে কাটার সময়, যার জন্য আমি এটাকে একটা ধারালো চাকু দিয়ে মসৃণ করে দিচ্ছি। এবড়ো থেবড়ো থাকলে এখানে ছত্রাকের আক্রমণ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। দেখতে পাচ্ছেন রুট স্টকের মাথার উপরে এই অংশটা আমি সমান করে নিয়েছি, একদম মসৃণ করে দিয়েছি। শুরুতেই আমি রুট স্টকের 2 ইঞ্চি নিচে হালকা করে ব্লেডের সাহায্যে একটি খাঁজ তৈরি করে নিব, কারণ এখানে আমি পরবর্তীতে আমার যে সায়নটি আছে সায়নটি সেট করব, এটা কাজে লাগবে। তারপরে আমি রুট স্টকের যে ক্যাম্বিয়াম লেয়ারটা আছে অর্থাৎ সালের সামান্য অংশ আমি এভাবে দেখুন ব্লেডের সাহায্যে তুলে নিচ্ছি। এখানে কাটার সময় খুবই সাবধানতা অবলম্বন করতে হবে। হাতের কোনো স্পর্শ এখানে লাগা যাবে না। হাতের স্পর্শ লাগলে এখান থেকে ছত্রাকের আক্রমণ ঘটতে পারে। লক্ষ্য করুন আমি খুব সুন্দর করে কিন্তু এটা কেটে নিয়েছি। এখানে আমি আমার রুট স্টকটি সেট করব। এখন সায়নটিকে আমি সুন্দরভাবে কেটে নিচ্ছি। সায়নটি কাটার সময় আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, কারণ এটা যদি নষ্ট হয়ে যায় পরবর্তীতে কিন্তু এটা আপনারা কাজে লাগাতে পারবেন না, এবং সায়নটা কিন্তু একটু বড় রাখতে হবে। এক পাশ থেকে স্লাইস করে এভাবে আমি কেটে নিচ্ছি। প্রিয় দর্শক, সঠিক সময়ে গ্রাফটিং না করার কারণে আমাদের কলমটা নষ্ট হয়ে যায়। আমরা অনেকেই জানি না যে কোন সময় গ্রাফটিং করতে হয়, তাই সময় জেনে বুঝে অবশ্যই আপনারা গ্রাফটিং করবেন। সাধারণত ফেব্রুয়ারি থেকে এপ্রিল মাস পর্যন্ত এবং জুলাই থেকে আগস্ট মাস পর্যন্ত আম গাছের গ্রাফটিং করার সঠিক সময়। বন্ধুরা, আমার সায়ন এবং রুট স্টক দুটি আমি সুন্দরভাবে কেটে তৈরি করে নিয়েছি। আপনারা এভাবে তৈরি করে নেবেন। এখানে হাতের কোনো স্পর্শ লাগা যাবে না, ছত্রাকের আক্রমণ ঘটতে পারে। আর ভালোভাবে লক্ষ্য করুন, আমি এক পাশের ছাল মিল করে দিচ্ছি, এটাকে ক্যাম্বিয়াম লেয়ার বলে। এখানে ক্যাম্বিয়াম টিস্যু থাকে। আর আরেক পাশে অনেক সময় মিল খায় না, তো এটা কোনো সমস্যা না। আপনারা যদি এক পাশে এভাবে মিল করে দেন, সবুজ অংশ এক পাশে মিল করে দিবেন, আর এক পাশে যদি ফাঁকাও থাকে কোনো সমস্যা নেই, এটা সুন্দরভাবে সেট হয়ে যাবে। কিন্তু এক পাশে আপনাকে অবশ্যই মিল করতে হবে। তো আমি এখন গ্রাফটিং জয়েন্টটিকে একটি পলিথিনের সাহায্যে বেঁধে দিব। আপনারা গ্রাফটিং টেপ ব্যবহার করতে পারেন। আমি পলিথিন ব্যবহার করেছি। এমন ধরনের পলিথিন আপনারা ব্যবহার করবেন যেটা টানলে বড় হয়। নর্মাল পলিথিন ব্যবহার করলে এটা কিন্তু হবে না। আর গ্রাফটিং অংশটিকে বাঁধার সময় আপনারা এভাবে বেঁধে দিবেন এবং খেয়াল রাখবেন যেন এর ভেতরে কোনো ধরনের বাতাস প্রবেশ করতে না পারে। বাতাস এবং পানি প্রবেশ করলে গ্রাফটিং অংশটা মারা যেতে পারে এবং আপনার ব্যর্থতা ডেকে আনবে। বন্ধুরা, সুমনস এগ্রি ওয়ার্ল্ড কৃষি চ্যানেলটি নতুন নতুন কৃষি ও গার্ডেনিং বিষয়ক ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করে থাকে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটি লাইক এবং কমেন্টস করে আমাদেরকে কন্টেন্ট তৈরিতে উৎসাহ প্রদান করবেন। প্রিয় দর্শক, আপনারা যারা নতুন গ্রাফটিং শিখছেন এবং বারবার ব্যর্থ হচ্ছেন, ভাবছেন যে এটা আপনার দ্বারা আর কখনোই সম্ভব হবে না, তাদেরকে আমি বলবো আপনারা ধৈর্য ধরুন। এই যে টেকনিকগুলো আছে এগুলো ভালোভাবে অবজার্ভ করুন। শুধু আমার ভিডিও নয়, অন্য আরও অনেকেই ভিডিও তৈরি করে, তাদের ভিডিওগুলো আপনারা সুন্দরভাবে দেখুন কোথায় কোন টেকনিক অবলম্বন করতে হয়। দুটি একটি জিনিস আপনারা যদি ভালোভাবে খেয়াল রাখতে পারেন অবশ্যই আপনারা সাকসেস হবেন। আপনারা দেখতে পাচ্ছেন গ্রাফটিং অংশটুকু টেপ দিয়ে ভালোভাবে আমি কিন্তু পেঁচিয়ে বেঁধে দিয়েছি। এমনভাবে বেঁধে দিয়েছি যাতে বায়ু প্রবেশ করতে না পারে, এবং সেটাকে আমি দ্বিতীয়বার দড়ির মতো করে পেঁচিয়ে বেঁধে দিচ্ছি শক্ত করে, যাতে এটা আরও সাকসেস হওয়ার সম্ভাবনা বেশি থাকে। নিশ্চিত করে দিচ্ছি যাতে এটা মারা না যায়। তো আপনারা এভাবে বেঁধে নেবেন প্রথমবার। বাঁধার সময় গ্রাফটিং টেপ বা পলিথিন ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই আপনারা সাবধানতার সহিত এটাকে টানবেন এবং
মিডিয়ামভাবে টান দিলে এটা আর ছিঁড়বে না। তো আমাদের বাঁধা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন গ্রাফটিং অংশটুকু আমি সুন্দরভাবে বেঁধে দিয়েছি। এখন এখানে আমাদের আরেকটি কাজ আছে, সে কাজটি আমি আপনাদেরকে ধীরে ধীরে করে দেখাবো। ভালোভাবে ভিডিওটি লক্ষ্য করুন। এখন আমার যে রুট স্টকটি দেখতে পাচ্ছেন, এই রুট স্টকটি আমি পলিথিন দিয়ে সুন্দরভাবে পেঁচিয়ে বেঁধে দিব, কারণ এটা ডিহাইড্রেশন থেকে যেন নিজেকে রক্ষা করতে পারে। আর এভাবে যদি আমি রেখে দিই তাহলে রোদের যে তাপমাত্রার কারণে এটা শুকিয়ে যেতে পারে তাড়াতাড়ি এবং এটি মারা যেতে পারে, অথবা বৃষ্টিতে পানি প্রবেশ করে যে গ্রাফটিং অংশটা আছে, জয়েন্টটা আছে, সেখানে পানি প্রবেশ করে ছত্রাকের আক্রমণ হতে পারে এবং গ্রাফটিং জয়েন্টটা মারা যেতে পারে বা আপনি ব্যর্থ হতে পারেন। আরেকটি কাজ আপনারা করতে পারেন, সেটা হচ্ছে পলিথিনের ক্যাপ এর উপরে পরিয়ে দিতে পারেন। আমার কাছে পলিথিনের ক্যাপ নাই, তাই আমি পলিথিনের সাহায্যে একটি ক্যাপ বানিয়ে দিচ্ছি। দেখুন, আমি পলিথিন দুই পাশে ভাঁজ করে এটার উপরে একটা ক্যাপ বানিয়ে দিচ্ছি, যাতে সূর্যের অতিরিক্ত তাপমাত্রা থেকে নিজেকে রক্ষা করতে পারে হয়তো কয়েকদিনের জন্য। কয়েকদিন রক্ষা করতে পারলেই এটি সুন্দরভাবে বেঁচে যাবে এবং এখান থেকে পাতা বের করে দিবে। বন্ধুরা, সর্বশেষ আরেকটি কাজ আছে, আপনারা লক্ষ্য করুন। গ্রাফটিং করা হয়ে গেলে আমি গাছের গোড়ায় এভাবে পানি দিয়ে দেব। পানি দিলে গাছটা কিন্তু আপনারা জানেন যে সুন্দরভাবে সারভাইভ করতে পারবে এবং গ্রীষ্মকালে এটা ভালোভাবে গ্রাফটিংটাকে সফল করতে সাহায্য করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন পরবর্তীতে এ ধরনের গ্রাফটিং ভিডিও দেখতে চান কিনা। অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, তাহলে আমি উৎসাহিত হয়ে আরও বেশি গ্রাফটিং ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব এবং ভিডিওটি কেমন লাগলো সেটাও আপনার মূল্যবান মতামত আমাদেরকে জানাবেন।